আজকে পাইথন দিয়ে আমরা একটা মজার জিনিস করব। মনে করো তোমার কাছে পিডিএফ ফরম্যাটে একটা স্টোরি বুক আছে, কিন্তু তোমার সেটা পড়তে ইচ্ছা করছে না, তুমি চাইছো কেউ তোমাকে পড়ে শোনাক। তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আমরা একটা এআই টাইপের রোবট বানাবো, যেটা মাত্র 12 লাইন কোড থাকবে এবং সে তোমাকে পড়ে শোনাবে। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখি কিভাবে 12 লাইনের মাধ্যমে এত ইন্টারেস্টিং একটা জিনিস বানানো যায়। আশা করি তোমরা কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ। কম্পিউটার স্ক্রিনে আমি একটা রেফারেন্স হিসেবে একটা বুক পিডিএফ রেখেছি, অনলাইন থেকে র্যান্ডমলি ডাউনলোড করে নিয়েছি। তুমি এই বুকের বদলে তোমার বুকটা রাখবে, অর্থাৎ তোমার যে পিডিএফ ফাইলটা আছে সেটা রাখবে। তো আমরা একটা ফাইল ক্রিয়েট করি প্রথমে, যেখানে আমাদের পাইথন কোড লিখব। আমি নাম দিলাম পিডিএফ রিডার। ফাইল ক্রিয়েট করলাম। এবার আমাদের পিডিএফ ফাইল রিড করার জন্য এবং কম্পিউটারে কথা বলানোর জন্য দুটো লাইব্রেরি লাগবে। তো আমরা এজন্য টার্মিনালে চলে যাব। টার্মিনালে যাওয়ার পরে একটা হলো পিপ ইনস্টল pyttsx3। এটা হলো পাইথন টেক্সট টু স্পিচ ভার্সন 3। আমার অলরেডি ইনস্টলড আছে, তাই এরকম দেখাচ্ছে, তোমাদের ইনস্টল হবে। আরেকটা প্যাকেজ হলো pip install pypdf2। আমার দুটোই ইনস্টলড আছে, তাই আমার জাস্ট রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড দেখাচ্ছে, তোমাদের ইনস্টল হবে। চলো এবার আমরা প্রোগ্রামিং চলে যাই। প্রোগ্রামিং করার জন্য আমরা প্রথমেই ফাইলগুলোকে লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করে নেই। আমরা প্রথমে পাইথন টেক্সট টু স্পিচ কে ইম্পোর্ট করলাম। এবার আমরা ইম্পোর্ট করব পিডিএফ রিডারটাকে। এবার আমরা প্রথমে যেটা করব, আমাদের বুকটাকে প্রোগ্রামে ওপেন করব। তো ওপেন করার জন্য আমরা একটা প্রথমে ভেরিয়েবল নেই, ভেরিয়েবলটার নাম দিই বুক, এন্ড আমরা এখানে লিখব ওপেন। এটা পাইথনের বিল্ট ইন ফাংশন। এটা আমাদের দুইটা ভ্যালু নেয়, একটা হলো ফাইল লোকেশন আর একটা হলো এটা কি মোডে ওপেন করবে। তো আমরা প্রথমে book.pdf লিখব, আমাদের ফাইলটার নাম, এবং আমরা এটাকে আরবি অর্থাৎ রিড বাইনারি মোডে ওপেন করব। তো আমাদের এই বুক ভেরিয়েবলের মধ্যে আমাদের এই পিডিএফটা ওপেন হয়ে যাবে। এবার আমরা এই বুকটাকে একটা রিডেবল পিডিএফ রিডারে কনভার্ট করব। এজন্য আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমরা নাম দিলাম পিডিএফ রিডার, এবং এটা আমরা কনভার্ট করার জন্য আমরা যে লাইব্রেরিটা ডাউনলোড করেছিলাম, যেটা হলো pypdf2, আমরা সেটা ইউজ করব। এবং এর মধ্যে একটা ফাংশন রয়েছে, ফাংশনের নাম হলো পিডিএফ রিডার। এই ফাংশনটা কল করে দিব, এবং এ একটা ইম্পোর্ট নেয়, যে তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো ইম্পোর্টটা আমরা এই বইটাকে এর ভিতর দিয়ে দিব। তো এই প্যাকেজটা কি করবে, এই বুকটাকে একটা পিডিএফ রিডারে কনভার্ট করবে। এবার যেহেতু এটা একটা পিডিএফ রিডারে কনভার্ট হয়ে গেছে, এবং এবার আমরা চাইবো প্রথমে এটাতে কয়টা পেজ আছে সেটা দেখার জন্য। কারণ আমাকে তো এটাও জানতে হবে যে আমি কয়টা পেজ পড়বো, বা একটা পেজ পড়বো নাকি একাধিক পেজ পড়বো। এই জন্য তো আমাদের পেজ নাম্বারটা জানতে হবে। তাই আমরা এর জন্য একটা ফাংশন আছে, তো আমরা একটা ভেরিয়েবল নেই যার নাম দিই পেজ, এন্ড আমরা যে পিডিএফ রিডারটা ক্রিয়েট করছিলাম সেই ভেরিয়েবলটাকে ডাক দেব। ডাক দেওয়ার পরে ডট পেজ লিখবো, পেজেস। দেন তাহলে আমাদের এই পেজের মধ্যে এই পেজটা স্টোর হয়ে যাবে। এবার আমরা এটা দেখতে চাই, আমরা প্রিন্ট ফাংশন কল করব এবং লেন্থ নিব। লেন্থ হলো আমাদের এই পিডিএফ এর কয়টা পেজ আছে সেটা আমাদের শো করবে। এবার একটু আমরা রান করে দেখি। ওকে, তার মানে আমাদের পিডিএফ এ 65টা পেজেস আছে। ওকে, তাহলে আমরা জানতে পারলাম কয়টা পেজেস আছে। এবার আমরা যেটা করব, প্রথমত আমরা যে পিডিএফ রিডারটা তৈরি করেছিলাম সেই রিডার থেকে আমরা একটা পেজ অবজেক্ট ক্রিয়েট করব, এবং সেই অবজেক্ট থেকে আমরা টেক্সটটা বের করে এনে আমরা পড়ব। তো এর জন্য প্রথমে আমরা যেটা করব, আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব অবজেক্ট নামে, অবজেক্ট। দেন আমরা এর ভিতরে যে পিডিএফ রিডারটা ছিল, পিডিএফ রিডার আমরা যেটা ভেরিয়েবল বানিয়েছিলাম সেটা কল করব। এরপর লিখব পেজেস, এখানে আমরা পেজ পাবো। দেন আমরা একটা থার্ড থার্ড ব্র্যাকেট ইউজ করব। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ফর এক্সাম্পল আমরা 6 নিলাম, অর্থাৎ 6তম পেজের অবজেক্ট ক্রিয়েট করবে।
এবার আমি এক্সাম্পলের জন্য 6 দেখাচ্ছি, এরপর আমি দেখাবো কিভাবে যে কোনো পেজ থেকে যে কোনো পেজ রিড করা যায়। এবার আমরা এখান থেকে টেক্সটটা বের করে আনবো। টেক্সট বের করে আনার জন্য আমরা যে অবজেক্ট ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম সেটাকে কল করব। দেন এর মধ্যে একটা ফাংশন আছে, আমরা সেটাকে কল করব। ফাংশন হলো এক্সট্রাক্ট টেক্সট। ওকে, তো এবার আমাদের এই টেক্সট ভেরিয়েবলে 6 নাম্বার পেজে যত ধরনের টেক্সট আছে সব বের হয়ে গেছে। আমরা একটু প্রিন্ট করে দেখতে চাই যে আসলে টেক্সটগুলো আছে কিনা। তো আমরা এখানে টেক্সট দিব। এবার আমরা এটাকে রান করে দেখব। এই যে আমাদের এই 6 নাম্বারে যা যা টেক্সট ছিল সবগুলো এখানে বের হয়ে আসছে। এবার আমরা যেটা করব, এইটাকে কম্পিউটারকে দিয়ে বলাবো। তো কম্পিউটারকে দিয়ে বলানোর জন্য আমরা একটা প্যাকেজ ইনস্টল করেছিলাম, সেই প্যাকেজটা ইউজ করব। তো আমরা প্রথমে লিখব টক নামে একটা, আমরা যেহেতু কম্পিউটার কথা বলবে তাই আমরা টক নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। দেন ভেরিয়েবলটাকে আমরা দিব, সেই প্যাকেজটা কল করব। দেন লিখব ইনিট, অর্থাৎ আমরা ওটাকে ইনিশিয়ালাইজ হতে বললাম। এবার আমাদের কাজ হবে এই টককে দিয়ে কথা বলানো, অর্থাৎ কম্পিউটারকে দিয়ে কথা বলানো। তো আমরা টক ভেরিয়েবলটা কল করব। ডট সে নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে ডাক দিব। দেওয়ার পর এর ভিতরে আমি যে টেক্সট ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম, যার ভিতরে আমাদের বইয়ের সব পেজের কথাগুলো লেখা আছে, সেটাকে দিয়ে দিব। ওকে, কিন্তু আমরা যদি এই মুহূর্তে রান করি এটা কথাই বলবে না। তো আমাকে একে ওয়েট করিয়ে কথা বলাতে হবে। তো কথা বলানোর জন্য টক ডট রান এন্ড ওয়েট কল করব, তাহলে আমাদের হয়ে যাবে। এবার আমরা রান করে টেস্ট করি। 2. Have you had experience of a business similar to the one are planning to start? Sometime. আচ্ছা, আমরা এটা শিখলাম। এখন আমাদের যদি ইচ্ছা হয় আমরা শুধু 6 নম্বর পেজ না, আমরা যে কোনো একটা পেজ কিংবা সম্পূর্ণ বই কিংবা যে কোনো নির্দিষ্ট পেজ পড়বো, তার জন্য আমাদের ছোট্ট একটু কাজ করতে হবে। সেটা হলো আমরা একটা ফর লুপ চালাই দেব। ফর আমরা দিলাম পেজ, আমরা যে পেজটা পড়বো সেই পেজ, দেন ইন। তো আমরা যখন পাইথনের কোনো একটা জিনিস থেকে একটা জিনিসের মধ্যে কিছু করতে চাই, তখন আমাদের ফর লুপে একটা ফাংশন আছে নাম রেঞ্জ। আমরা সেই ফাংশনটাকে কল করব এবং আমরা কত থেকে কত পেজ পড়তে যাচ্ছি। মনে করো আমি 1 থেকে 10 নং পেজ পর্যন্ত পড়তে যাচ্ছি, তার আমরা 1 থেকে 10 লিখব। এবার আমাদের ছোট্ট একটু কাজ করতে হবে, এইটাকে জাস্ট ফর লুপের ভিতরে ঢুকাই দিব, বাস। আমাদের এই ফাংশনটা কি করবে, 1 থেকে 10 নম্বর পেজ পর্যন্ত প্রতিটা পেজ পড়বে, তাই না? কিন্তু আমরা এটাও চাচ্ছি না, আমরা চাচ্ছি সম্পূর্ণ বইটা পড়ুক। সম্পূর্ণ বইটা পড়ার জন্য এই যে মনে আছে আমরা একটা পেজ একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম, জাস্ট এই 10 এর জায়গায় আমরা লেন্থ লিখে এর ভিতরে পেজ ভেরিয়েবলটাকে দিয়ে দিব, বাস। আমাদের কাজ এখন শেষ না, এখন জাস্ট লাস্ট একটা কাজ বাকি। সেটা হলো আমরা এই যে পেজটা আমাদের পেলাম এই 6 এর জায়গায় সেই পেজটা দিয়ে দিলেই বাস। এখন আমাদের কম্পিউটার 1 থেকে লাস্ট পেজ পর্যন্ত এক এক করে রিড করবে। তো আমরা একটু রান করে দেখি। একটু বইয়ে যাই, বইয়ের 1 নম্বর পেজে যাই। A brief guide to starting a home-based business. Copyright Ian Nicholson 2010. যা All আছে rights ওগুলো reserved. পড়তেছে। No part of this book may be reproduced. তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে পাশে থাকো